স্বামী আরেক জায়গায়, আমি আরেক এর জায়গায়। কারণটা কি? কিন্তু আছে, পরিচয় মানে আছে। কথাবার্তা হয় ঠিক আছে, কিন্তু জি স্বামীর হ্যাঁ, থেকে তো আলাদা কেন দেশে থাকো? আছে। মানে একটা সমস্যা আছে আমাদের। তো কি তোমাদের দুজনের কি আছে? আমাদের ভিতরে সমস্যা না, মানে একটা আলাদা সমস্যা আছে। পারিবারিক সমস্যা? জি। আচ্ছা, তোমার কি বাবা মা আছে? আমার বাবা মানে বাবা মা নাই? কি হয়েছে, তার কি মারা গেছে নাকি? তাই মানে দুজন? হুম, আর যারা বিয়ে করছো সেখানে শ্বশুর শাশুড়ি আছে? শ্বশুর শাশুড়ি নেই। শ্বশুর শাশুড়ি নাই? শ্বশুরটা আছে, শাশুড়ি নেই। তার সাথে যোগাযোগ করো শ্বশুরের সাথে যোগাযোগ করি মাঝে মধ্যে। মাঝে মধ্যে? ফোন দেয়। আচ্ছা আচ্ছা, তুমি এই যে বিয়ে করলা, কিভাবে বিয়ে করলা? একা আম- একা? জি না, কে বিয়ে দিছে? আপন তোমার আব্বা আম্মু? মানে বিয়ে শাদী দেওয়ার পরে তারা মারা গেছে? মারা যায় না, এমনি মারা গেছে, আমার থেকে মারা ও গেছে। তোমার থেকে মারা গেছে, আসলে বাস্তবতা মারা যায় নাই। আচ্ছা, কোন সন্তান কি তার বাবা মা কিভাবে বলে যে বাবা মা মারা গেছে জীবিত থাকার পরও? দেখো আমার সন্তানরা দেয় যে মেয়েরা লাইছে, তোমার স্বপ্ন মাইরে ফেলাইছে? আমার সন্তান যে মেয়েরা লাইছে। তোমার সন্তান মারছে তোমার বাবা মা? হ্যাঁ, কিভাবে মারলো? আজকে আমার সন্তানরা থাকলে তো আমাকে আম্মু পেয়ে ডাকতো, আচ্ছা, আমার কষ্টটা বুঝতো। তোমার বাবা মা কিভাবে মারলো? আমার জামাইয়ের সাথে ঝগড়া লাগছে, আমার আম্মু আমার এটা লাগতে দিছে, আহ, মানে লাগতে লাগবে, ইচ্ছা করে লাগতে পারে না, মারা গেছে। সেই থেকে মানে তোমার বাবা মা তোমার শত্রু, মানে তুমি মনে করো যে তোমার সন্তান? এরপর আমার আব্বু মারা মাইনা নিছে, এরপর আমি বলছিলাম যে আমার বাবা মা কাছে গেছিলাম, বাবা মা সারা জীবন কামাই করতে পারলো কিন্তু মেয়েরা বুঝতে পারলো না। আমি কেন? এটা বলবো যে সব মেয়ে আর সমান না মা, আর সব সন্তান সমান না। কিন্তু আমার মা আমার যে কষ্টটা দিচ্ছে আজ আমি এই কষ্টটা বলতে পারি না। আমার মার কারণে আজকে আমি ফুল ব্যস্ত হই, আমার মার কারণে আমি আজকে সবার কাছে থেকে দূর। আমার ৬টা বোন, ৬টা বোনের থেকে সবার কাছে থেকে আমি কালাই, কিন্তু আমি কিন্তু সবারে আমি অনেক সাহায্য করছি। আমার টাকা দিয়ে আমার মা অনেক কিছু করছে, আমার টাকা দিয়ে আমার বাবারে অনেক কিছু করছে, কিন্তু আমার মায়ের সবার থেকে আমারে বিয়ে দেখছে। এর কারণ কি? মার কাছে সব সন্তানের সমান, তো আমার তোমার? মায়ে চাইছিল আমাকে বিয়ে দিতে না, কিন্তু আমি আসলে আমার হাজবেন্ডরে আমি অনেক পছন্দ করি, কিন্তু আমি প্রেম করেও বিয়ে করি নাই আর প্রেমও করি নাই। মানে তোমার আমার মা? মারে বলছিলাম মা আমি ওরে বিয়ে করবো, মাই চাইছিল হিরোইনসি পোলাপানের কাছে বিয়ে দিতে, যে হিরোইনসি পোলাপান মনে করেন নেশা করে প্রতিদিন টালে খায়, আমি চাই না হ্যাঁ করে বিয়ে করতে। আর মাই চাইছিল আমার আরো কয় বছর কাম করাইবো, আমি বলছিলাম আমি কাম করবো না, আমি এমনি বিয়ে করে যাবো, আমি আর কয় বছর কাম করবো। তারপরে বিয়ে দিয়ে দিছি। মানে এই কারণে তোমার মা তোমাকে দেখতে পারে না? না একদম না। আর মা বাপে দেখতে পারতো যদি জামাইয়ের টাকা মা বাপের দিতে পারতাম। আচ্ছা। জামাইয়ের টাকা যে মারে দিতে আর পারি না, আর যে নিজেরই তো খাইতে পারি না, জামাই মারে কেমনে দে, মা এটা বুঝলো না যে আমার মাই তো খাইতে পারে না, আর এই আমার মেয়ে তুই চলতে পারে না। আর এই যে সন্তানটা নষ্ট হলো সেটা কিভাবে হলো? এটা মার দোষ, সম্পূর্ণ বলবো মার দোষ আছে, কি কারণে তোমাকে লাথি মারছিল? এখানে মারও দোষ আছে, আবার মনে করেন আমাদের দেশে একটা সমস্যা ছিল, এটা দুজনেরই দোষ আছে। মনে করেন কি একলাতে তো তালি বাজাবে, তালি দুটাই তো বাজে। মাকে ক্ষমা করে দেওয়া যায় না? একদমই না। মারে ক্ষমা অনেকবার করছে, কেন মারে ক্ষমা করার মতন আমার এতটুকু যোগ্যতা হয় নাই। আমার মা আমারে ক্ষমা করবে, কিন্তু